চলো আজকে সামাজিক বনসৃজন বা সোশ্যাল ফরেস্ট্রি সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নেই। অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল কথাটি যুক্ত হয়েছে সামাজিক বনসৃজনের সাথে। দ্বিতীয়ত, সামাজিক বনসৃজন কথাটি প্রথম গৃহীত হয় 1973 সালে। সামাজিক বনসৃজন শব্দটি প্রথম ব্যবহার করেন জেসি ও স্টোরি। কৃষকেরা নিজের জমি, পতিত জমিতে কৃষি উৎপাদনের পাশাপাশি কাঠ, ফল, ঔষধ, শাকসবজি উৎপাদনের জন্য যেসব বনভূমি সৃষ্টি করে তাকে বলা হয় কৃষি বনসৃজন। সামাজিক বনসৃজনের লক্ষ্য হল পরিবেশ, মৃত্তিকা ও মানুষের উন্নয়ন। কাষ্ঠ নির্ভর শিল্প কাঁচামাল যোগান অব্যাহত রাখার জন্য কোন প্রকার জাতীয় কৃষি বনসৃজন গ্রহণ করা হয়েছে? উত্তর হলো সিলভিকালচার। পশ্চিমবঙ্গে গ্রামীণ বনসৃজন প্রকল্পের যে বৃক্ষের সর্বাধিক বনসৃজন করা হয়েছে সেটি হলো ইউক্যালিপটাস। ভারতের সামাজিক অরণ্য গবেষণাগার অবস্থিত এলাহাবাদে। রেল লাইনের ধারে সামাজিক বনসৃজনের উপযুক্ত গাছ হলো মহুয়া বা অশ্বত্থ। সামাজিক বনসৃজনের কাজে হাত বাড়িয়েছে বিশ্ব ব্যাংক, ফোর্ড ফাউন্ডেশন এবং WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশন। কোন সংস্থা ভারতীয় প্রেক্ষাপটে সামাজিক বনসৃজন শব্দটি ব্যবহার করেছেন? উত্তর হলো ন্যাশনাল কমিশন অফ এগ্রিকালচার। সামাজিক বনসৃজনের চিন্তাভাবনা হয় জাকার্তার বিশ্ব অরণ্য সম্মেলনে। সামাজিক বনসৃজনের প্রথম বিভাগীয় ক্ষেত্রগুলি হল অ্যাগ্রো ফরেস্ট্রি, ফার্ম ফরেস্ট্রি আর কমিউনিটি ফরেস্ট্রি। অ্যাগ্রো ফরেস্ট্রি পলিসি প্রথম গ্রহণ করেন ভারত সরকার। বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ তারিখে। দশলি গ্রাম স্বরাজ্য সেবা সংঘ অবস্থিত উত্তরপ্রদেশে। ন্যাশনাল কমিশন অফ এগ্রিকালচার কত সালে ভারতে সামাজিক বনসৃজনের সূচনা করেন? উত্তর হলো 1976 সালে। চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয় 1978 সালে। নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয় 1973 সালে। কোন কৃষি ব্যবস্থায় বৃক্ষ ও বনসৃজন একসাথে করা হয়েছিল? আরবিকালচার। আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অজানাকে জানতে থেকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।